আগরতলা দশমী ঘাটে বাসন্তী মায়ের বিসর্জন, সিঁদুর মাখিয়ে দেবী বাসন্তীকে বিদায়। দেবী বাসন্তীর বিজয়া দশমীর এই বিষাদ মাখা আবহে আজ সত্যিই সকলের মন কিছুটা ভারী। ঢাকের বাদ্যি আর সিঁদুর খেলার মধ্য দিয়ে উমা বা বাসন্তী মাকে বিদায় জানানো অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। ত্রিপুরার ঐতিহ্যবাহী রাজন্য আমল থেকে শুরু হওয়া আগরতলা দুর্গাবাড়িতে দেবী বাসন্তীকে বিদায় জানানো হয় সিঁদুর খেলার মধ্য দিয়ে। সধবা মহিলারা একে অপরের গালে সিঁদুর মাখিয়ে স্বামী সহ পরিবারের সকলের মঙ্গল কামনায় মেতে ওঠেন। তার চিরন্তন সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। দেবী বাসন্তী মা ফিরে যান কৈলাসে, আর সকল ভক্তদের জন্য রেখে যান আগামী বছরের অপেক্ষার সেই মিষ্টি সুর। আসছে বছর আবার হবে। আগরতলা দশমী ঘাটে দেবী বাসন্তী মাকে আক্ষেপের সুরে বিদায় জানান সকল ভক্তরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। শেষবেলায় মা বলবো, মা জানে প্রতিটি বছর আমাদের সেই আশীর্বাদ নিয়ে, জগতের কল্যাণের আশীর্বাদ নিয়ে যাতে মা আসে প্রতি বছর। আমাদের সেই শারদীয় দুর্গা মার উৎসব পূজা, আমাদের সেই প্রাচীন প্রথা, সেই সংস্কৃতি, আদি সংস্কৃতি অনুষ্ঠান, আদি সংস্কৃতি সেই দুর্গা পূজা, সেই পূজা আমাদের এখনও সনাতন ধর্মের যারা রয়েছি আমরা প্রত্যেক বছর সেই মায়ের আরাধনা করব, শক্তিকে আরাধনা করব জগতের মঙ্গলের জন্য এবং জগতের সেই কল্যাণের জন্য। আমাদের সেই দুর্গা মা উনি কী করেছেন, যখন সেই অসুররা সমস্ত পৃথিবীর দখলে ছিল এবং সেই অসুররা যখন সেই সমস্ত পৃথিবীর মানুষের উপর অত্যাচার করছিল, তখন সেই সমস্ত দেবতাগণ মিলে সে মায়ের আরাধনা করেছেন, সেই শক্তিকে আহ্বান জানিয়েছেন। সেই শক্তিকে আহ্বান জানিয়ে সেই অসুরদেরকে, সেই চণ্ডমুণ্ডকে, সৌমার নিশুমকে মা হত্যা করেছেন এবং সৌমার নিশুমকে হত্যা করে সেই চণ্ডমুণ্ডকে হত্যা করে তারপর সেই পৃথিবীর শান্তি দিয়েছেন, সেই পৃথিবীর প্রকৃতিকে শান্তি দিয়েছেন। সে আমাদের সে জগদম্বা, সেই দেবী দুর্গা, সেই দেবী অম্বিকা মা সে কাকে হত্যা করেছেন? সেই চণ্ডমুণ্ডকে হত্যা করেছেন এবং চণ্ডমুণ্ডকে হত্যা করে সেই মুন্ডুকে হত্যা করে সেই মাংস খেয়েছেন এবং সেই চণ্ডমুণ্ড রক্ত দিয়ে মদিরা পান করেছেন। কিন্তু আমাদের মা কখনো কোনোদিন পশু পাখিকে বলি দেননি, পশু পাখিকে হত্যা করেননি। আমাদের মা যারা সে প্রকৃতির বিধ্বংসের জন্য দায়ী হয়েছিলেন, যারা প্রকৃতিকে বিধ্বংস করছিলেন, সেই চণ্ডমুণ্ড, সৌমান নিশম, অসুর রাক্ষস, সেই অসুর রাক্ষসদেরকে আমাদের মা বধ করেছেন এবং আমাদের আমাদের পৃথিবীকে শান্তি দিয়েছেন। আমাদের সেই জগদম্বা মা, সেই পার্বতী মা, সেই বড়তে বড় মা, আমাদের সেই পার্বতী মা হয়েছে আমাদের সেই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে বড় মা। মায়ের এই শেষ লগ্নে আমরা সবাই সিঁদুর পরে খুব আনন্দ উপভোগ করছি। এর মধ্যে মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছি যে আমরা সবাই শাঁখা সিঁদুরে যাতে জীবন কাটাতে পারি, স্বামীর সুখের জন্য, ভালো ইয়ের জন্যই আমরা শাঁখা সিঁদুর পড়ি। মার কাছে প্রার্থনা করি যে স্বামী, সন্তান সবাই নিয়ে আমরা সুখে থাকি, আমরা পাড়া প্রতিবেশী এলাকার সবাইকে নিয়ে আমরা সুখে, সম্মানে, আনন্দে সুস্থ থাকতে পারি।